রাধা কৃষ্ণ বন্ধুরা, আজকে দেখাবো কি করে রাধারানী হোক বা মা লক্ষ্মী হোক বা দুর্গা ঠাকুর হোক, মানে যার ঘরে যেরকম দেবী আছে আর কি, তাদের মাথার গাজরা বানাবেন। তো তার জন্য দেখো, আমি একটা সেই কাপড়ের শপিং ব্যাগগুলো হয় না, সেই একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এবার দেখো, সেই ব্যাগটাকে ফোল্ড করে নিলাম, ছোট্ট ছোট্ট করে ফোল্ড করে নিলাম, দিয়ে ভালো করে ফোল্ড করে ভালো করে ওটাকে প্রেস করে নিচ্ছি, যাতে ফোলা টোলা না থাকে। প্রেস করার পর তারপরে একটা কাগজের মধ্যে, কাগজের টুকরোয় চোখের মতন সাইজ করে একটা অংশ কেটে নিয়েছি। এই দেখো, সাদা রঙের। এবার সেই কাগজের টুকরোটাকে বসিয়েই ব্যাগের মধ্যে একটা কালো কালির পেন দিয়ে এঁকে নিচ্ছি, যাতে মানে ওর ছাপটা নিয়ে নিচ্ছি। দেখো, এই যে এক পাশ নিলাম, এবার আবার ঘুরিয়ে দিয়ে আরেক পাশ নিচ্ছি কালো কালির পেন দিয়ে। দেখো, ভালো করে ছাপটা নিয়ে নিচ্ছি। এই যে ছাপটা নেওয়া হয়ে গেল। দেখো, একটু একটু হালকা হালকা ছিল, তাই ওইটাকে আরেকটু পেন দিয়ে ভালো করে ডার্ক করে এঁকে নিচ্ছি। দেখো, আকৃতিটা কিন্তু অনেকটা পাতার মতন বা চোখের মতন, এই পাতাই বলতে পারো, পাতার মতন। এইবারে ওইটাকে এই যে কাঁচিটা দিয়ে ওই যে এঁকে নিয়েছি, ওই আঁকা অনুযায়ী কাঁচিটা দিয়ে কেটে নেব। দিলে দেখো, এই যে কাটছি, আস্তে 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 কাটবে, এমনভাবে কাটবে যাতে কাটাটা সুন্দর হয়, যাতে তেড়ে বেঁকে না যায়। এই যে আমি জানি তোমরা অনেকেই হয়তো নিজেদের হাতে এরকম গাজরা বানিয়েছো, কিন্তু আমি আমাদের গৃহে রাধারানীর জন্য এরকম গাজরা বানালাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে আমি কিন্তু কাটছি, আস্তে আস্তে করে কাটবে, তাড়াহুড়োর দরকার নেই। এই দেখো, আমার কাটা হয়ে গেছে। এই যে এরকম পাতার মতন দেখতে হবে। দেখো, আমি একসাথে কতগুলো কেটে নিয়েছি। এই যে দেখেছো, এরকম পাতার মতন দেখতে হবে। এইবার এটাকে দিয়ে কি করব দেখাচ্ছি। দেখো, এক একটা পাতা নিচ্ছি, নিয়েই দেখো এইভাবে, ঠিক এইভাবে আমি যেভাবে করছি দেখো, ঠিক সেইভাবে ফোল্ড করবে। ফোল্ড করার পর তারপর ওইটাকে সুতোর মধ্যে গেঁথে নেবে, একটু পোক্ত সুতো নেবে আর কি, দিয়ে দেখো আমি গাচ্ছি। এই যে ঠিক মাঝখানটায় একদম ওইটা ফোল্ড করা হলো, তো ঠিক তার মাঝখানটায় সুচটা ঢুকিয়ে গেঁথে নেবে। দেখো, আবার একটা ফোল্ড করছি, দিয়ে আবারও ওইভাবে ঢুকিয়ে নেবে। দেখো, আর আর যে এইভাবে যে গাঁথবো, সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে গাঁথবো, মানে একভাবে গাঁথবো না। দেখো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে পাতাগুলোকে এরকমভাবে ফোল্ড করে গেঁথে নিচ্ছি। দেখো, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবেই কাটতে হবে। তো তোমরাও এরকম তৈরি করতে পারো, করে তোমাদের যার যার ঘরে যেরকম যেরকম আরাধ্য দেবী আছে বা দেবতাদেরও তোমরা সাজাতে পারো। সে আমি কিভাবে সাজাবো, কি করব, সেটা তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে পরে। তো সেইভাবে তৈরি করে তোমরা নিজেরাই নিজেদের ঈশ্বরকে সাজাতে পারো। এই যে ঠিক এইভাবে গেঁথে নেবে। এখন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গাঁথবে, কিন্তু একভাবে গাঁথবে না। এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গাঁথতে হবে। এইভাবেই তোমরাও তোমাদের ঈশ্বরকে বানিয়ে সাজাতে পারো, বানিয়ে। দেখবে নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ভগবানকে শৃঙ্গার করার আনন্দটা অন্যরকম হয়। একবার করে দেখো, দেখবে তোমাদের মনে এত আনন্দ হবে, এত খুশি হবে। আমার তো মনে হয় ভগবানও তোমাদের হাতের গয়না পরে খুশিই হন। দেখো একবার, ঠিক এই যে গেঁথে নিলাম এইভাবে সুতোর মধ্যে। সুতোটা একটু পোক্ত সুতো নেবে, যাতে না ছিঁড়ে যায়। এইভাবে ঠিক এইভাবে এক এক করে সবটুকু গেঁথে নেব, এই একই প্রসেসে গেঁথে নেওয়ার পর এইবারে দেখো, কিছু উল নিয়েছি, আর কিছু উলের মানে দড়ি নেওয়ার পর তার মাথাটাকে দেখো বেঁধে নিচ্ছি ভালো করে। ওই যে গাজরাটা তৈরি করেছি, তার দুপাশে ভালো করে এটাকে সেলাই করে আটকে দেব, যাতে
দিলে তোমরা এই যে সেলাই করে আটকে দিচ্ছি, দেখো এই যে এরকমভাবে ভালো করে ওই গাজরাটার দুপাশে এই উলটা সেলাই করে আটকে দেবে। এই যে দেখো আমার তৈরি হয়েও গেল, দেখো কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে। হ্যাঁ, ঠিক এইভাবেই করবে। আর ওই উলটা দিয়েছি কেন, যাতে তোমরা ওই এই যে দেখো শেষ মাথায় যে উল দিয়েছি, যাতে তোমরা ঠিক